একদিন বনে বাঘ মামা খুব মজা করে মাংস খাচ্ছিল। এমন সময় হঠাৎ করে বাঘের গলায় একটা হাড় আটকে গেল। হাড়টা তাকে এমন যন্ত্রণা দিচ্ছিল যে তার মুখে খাবার তোলা তো দূরের কথা, ঠিক মতো নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠছে। গলা ফুলে উঠেছে, চোখ লাল, জিভ ঝুলে পড়েছে। বাঘ বনের রাজা। সে সব সময় রাজার মতো থাকে এবং সবাই তাকে সুমিহ করে। তার মাথায় সোনালী মুকুট, যা তাকে আরও গম্ভীর ও মহিমান্বিত করে তোলে। কিন্তু হাড় গলায় আটকে গেলে তার রাজার হাত থাকে না। ব্যথায় কাতর হয়ে সে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল। যার সঙ্গেই দেখা হয়, ভাই, যদি তুমি আমার গলা থেকে এই অভিশপ্ত হাড়টা বের করে দাও, আমি তোমায় পুরস্কার দেব। তুমি যা চাও তাই দেব। বাঘের মুখ থেকে এমন কথা শুনে প্রথমে সবাই অবাক, তবে অবাক হওয়ার চেয়ে সন্দেহই যেন বেশি। কারণ কে না জানে বাঘকে বিশ্বাস করা মানেই নিজের জীবন বিপন্ন করা। এরপর এক জ্ঞানী শিয়াল বলল, তুমি চাও আমি তোমার গলায় হাত দিই, হাড়টা বের করি, আর তুমি সেই সুযোগে আমাকেই খেয়ে ফেলো? আরে না রে ভাই, আমি তোমার উপকার করব। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। তবুও কেউ রাজি হল না। বনের প্রতিটি জন্তু বাঘের মিষ্টি কথায় কান দিলেও নিজের জীবন দিয়ে পরীক্ষা করার মতো বোকা কেউ ছিল না। এভাবে একে একে সবাইকে ফিরিয়ে দিয়ে অবশেষে বাঘের সামনে এসে দাঁড়ালো এক বক। পুরস্কারের লোভে এসে বলল, ঠিক আছে, আমি চেষ্টা করি, তবে সাবধান, কথা কিন্তু রাখতেই হবে। বাঘ মাথা নাড়ল, চুপচাপ মুখ খুলে দাঁড়িয়ে রইল। বক তার লম্বা ঠোঁট বাঘের মুখে ঢুকিয়ে দিয়ে সেই হাড়টি বের করে আনল। হাড় বের হতে না হতেই বাঘ হাঁ করে বড় এক হাই তুলল, যেন প্রাণ ফিরে পেল। কয়েক মুহূর্তেই সে সুস্থ হয়ে উঠল, যেন কিছুই হয়নি। বাঘ তখন মনের আনন্দে চলে যেতে লাগল। বক তখন বলল, তো এখন আমার পুরস্কারটা দিন মহারাজ। বাঘ তখন চোখ লাল করে দাঁত কড়মড় করে বলল, পুরস্কার? তুই বাঘের মুখে ঠোঁট ঠুকিয়েছিলি, তবুও তোকে তখন খাইনি। সেটাই তো তোদের জন্য পুরস্কার, বোকা কোথাকার। এখন আবার দাঁড়িয়ে পুরস্কার চাইছিস? যদি প্রাণ নিয়ে বাঁচতে চাস তাহলে এক্ষুনি আমার সামনে থেকে সরে যা, না হলে এই মুহূর্তে তোকে কচমচ করে চিবিয়ে খেয়ে ফেলবো। বকের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। এতটা অন্যায় আর অকৃতজ্ঞতা সে কখনো কল্পনাও করেনি। বাঘের হুমকি শুনে হতবুদ্ধি হয়ে ভয়ে সে দ্রুত উড়ে পালালো এবং বাঘ আবার তার পূর্বের স্বভাবে ফিরে গেল।